স্কুল কলেজ পড়ুয়াদের অ্যাক্টিভ রাখতে দারুণ টোটকা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, তিনি যখন হাঁটেন তখন তার ব্রেন চলে, তিনি যখন হাঁটেন না তখন তার ব্রেন চলে না। যখন তিনি হাঁটেন না তখন নাকি তার মনে হয় কিছু করছেন না। বুধবার 8ই জানুয়ারি কলকাতা ধনধান্য স্টেডিয়ামে স্টুডেন্ট উইকের সমাপনী অনুষ্ঠানে এই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যখন এই মন্তব্য করছেন তখন প্রেক্ষাগৃহে বসে রয়েছেন প্রচুর স্কুল কলেজের পড়ুয়া। এছাড়াও মঞ্চে তখন চাঁদের হাট। প্রশাসনিক স্তরে কর্তা ব্যক্তি যেমন মুখ্য সচিব মনোজ পন্ত, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এছাড়া বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্তারা যেমন ছিলেন তেমনি ছিলেন তৃণমূলের বেশ কয়েকজন তারকা সাংসদ ও বিধায়ক। এর মধ্যে কয়েকজন আবার ছিলেন মন্ত্রীও। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য অনেক সুযোগ তৈরি হয়েছে, তাই বাইরে না গিয়ে রাজ্যেই উচ্চশিক্ষার সুযোগ নিতে পারেন রাজ্যের ছাত্রছাত্রীরা। এছাড়া রাজ্যের পড়ুয়াদের জন্য কি কি স্কিম রয়েছে সেগুলিও এক ঝলকে বলতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্প ব্যবহার করে রাজ্যের ছাত্রছাত্রীরা যাতে উচ্চশিক্ষার সুযোগ নেন সেই আবেদনও করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিনের অনুষ্ঠানে আসার জন্য প্রশাসনিক পদে থাকা আধিকারিক, সাংসদ এবং বিধায়কদের ধন্যবাদ জানান। মুখ্যমন্ত্রী বলেন, সকলেই একসময় ছাত্রছাত্রী ছিলেন, তাদের সেই দিনগুলোর কথা এই অনুষ্ঠানে এসে শেয়ার করতে পারবেন তারা। শোনাবো এবার আপনাদের কি বললেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। ওদের সামনেই ছোটবেলার ঘটনা বলা উচিত। আমি এখনো বিশ্বাস করুন অনেক কাজ করি, হাঁটতে হাঁটতে আমি যখন হাঁটি তখন আমার ব্রেন চলে। আমি যদি না হাঁটি আমার ব্রেন চলে না, মনে হয় কি যেন একটা করছি না, ফাঁকিবাজ লাগে। ভাবতে ভাবতে ভাবি, আজও আমার মনে আছে স্কুল শিক্ষিকাদের নাম, কারণ আমরা মেয়েদের স্কুলে পড়েছি, যার এখন তো কো এডুকেশন অনেক হয়ে গেছে, ছেলে মেয়ে বোধ। আমাদের এখনও মনে আছে ইউনিভার্সিটির প্রফেসরের নাম, কলেজের দিনগুলোর কথা। এটা আমি কখনোই ভুলতে পারি না। এমনকি বিএড পড়তে গেছি শিক্ষায়তনে, তাদের কথাও মনে আছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাবার সুযোগ পেয়েছি খুব কম, সেই সময়টা আমি রাজনীতি করতাম, ভয়ে ভয়ে যেতাম, কারণ আমার সারা শরীরটা আমি একটা জীবন্ত লাশের মতো। পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে আমি পিটানি খাইনি সিপিএমের আমলে। মৃত্যুর হাত থেকে অনেকবার বেঁচে এসেছি, কাজেই সেই সময়টা যেতে ভয় পেতাম। তা সত্ত্বেও 2 বছর এমের যে ক্লাস থাকে, আমি তার মধ্যে 1 বছর ক্লাস করেছিলাম লুকিয়ে লুকিয়ে। আমার পরিচয় তখন কেউ জানতে পারেনি। আমি যখন এলএলবিও করেছি তখন আমার পরিচয় কেউ জানতে পারেনি। এই একটা স্কোপ ছিল আর কি। কাজেই আপনাদের তো আজকে সুবিধে আছে, আজকে হাতের সামনে কম্পিউটার, হাতের সামনে স্মার্টফোন, হাতের সামনে সারা পৃথিবী। যে কোনো কিছু খুঁজতে চাইলেই একটা টাইপ করে দিলেই পেয়ে যাবেন। কত সুযোগ হয়েছে, আগে তো সেই সুযোগগুলো ছিল না, খাতায় লিখে লিখে পড়তে হতো, এমন অবস্থাও গেছে। সুতরাং আজকে আমার যেটা ভালো লাগছে যে স্টুডেন্ট উইক আমরা 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি করি। স্কুলে বিভিন্ন কর্মসূচি হয়, কিন্তু এইটা ফার্স্ট ফেস্টিভ্যালের টাইম, সবাই ফেস্টিভ্যাল নিয়েও ব্যস্ত থাকেন। কিন্তু তার মধ্যেও আজকে যে সমাপ্তি অনুষ্ঠান, আমার চিফ সেক্রেটারি যখন ভাষণ দিচ্ছিলেন তখন আমি একটা ওয়ার্ড মার্ক করেছি। তিনি বলেছিলেন এটা সমাপনী অনুষ্ঠান। সমাপনীটা কিন্তু ভুল নয়, এটা একটা নতুন ওয়ার্ড, বাট যেহেতু নতুন ওয়ার্ড সঙ্গে সঙ্গে আমার কানে এটা এসছে। যেমন আমি বললাম শুভনন্দন, অভিনন্দনের জায়গায় শুভনন্দন বলাই যায়, অসুবিধের কিছু নেই। ভাষার তো বিস্তৃত হয়, অনেক বিস্তার আছে ভাষার। সুতরাং এভাবেই আজকে আমি অভিনন্দন জানাই যারা বিশেষ করে ITI, IAS, পলিটেকনিক, স্মার্ট কার্ড, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, সবুজ সাথী থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ, এছাড়াও স্মার্ট কার্ড এখন আপনারা 10 লাখ পর্যন্ত ছেলে মেয়েদের, যেমন মেয়েরা সবাই কন্যাশ্রী গভর্নমেন্ট স্কুলে, শিক্ষাশ্রী শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস,
ঐক্যশ্রী সংখ্যালঘু এবং ওবিসি, মেধাশ্রী হচ্ছে ওবিসি, সংখ্যালঘু হচ্ছে ঐক্যশ্রী। এছাড়াও মেয়েরা কন্যাশ্রী স্কুলে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ কলেজে কন্যাশ্রী এবং থার্ড ফেজ ইউনিভার্সিটি। তারপরেও 10 লাখ টাকা করে স্মার্ট কার্ড সবার জন্য করা হয়েছে। যার প্রয়োজন, যদি হায়ার এডুকেশন করতে চান বা অনেকেই অনেক সময় টাকার জন্য উচ্চশিক্ষা নিতে পারে না, তারা এই সুযোগটা পাবেন। এই জন্য 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড সবার জন্য করা হয়েছে। তাছাড়াও তপশিলি এবং আদিবাসীদের জন্য অন্য স্কিম আছে যাতে তারা সফট লোন পেতে পারে 20 লাখ টাকা পর্যন্ত। স্কুল কলেজ পড়ুয়াদের অ্যাক্টিভ রাখতে দারুণ টোটকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, তিনি যখন হাঁটেন তখন তার ব্রেন চলে, তিনি যখন হাঁটেন না তখন তার ব্রেন চলে না। যখন তিনি হাঁটেন না তখন নাকি তার মনে হয় কিছু করছেন না। বুধবার 8ই জানুয়ারি কলকাতা ধনধান্য স্টেডিয়ামে স্টুডেন্ট উইকের সমাপনী অনুষ্ঠানে এই মন্তব্যই করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কি বললেন মুখ্যমন্ত্রী, আসুন আরেকবার শোনাই আপনাদের। তার ঘটনা বলা উচিত। আমি এখনো বিশ্বাস করুন অনেক কাজ করি, হাঁটতে হাঁটতে আমি যখন হাঁটি তখন আমার ব্রেন চলে। আমি যদি না হাঁটি আমার ব্রেন চলে না, মনে হয় কি যেন এটা করছি না, কি যেন এটা করছি না, ফাঁকিবাজ লাগে। ভাবতে ভাবতে ভাবি, আজও আমার মনে আছে স্কুল শিক্ষিকাদের নাম, কারণ আমরা মেয়েদের স্কুলে পড়েছি। যার এখন তো কো এডুকেশন অনেক হয়ে গেছে, ছেলে মেয়ে বোধ। আমাদের এখনও মনে আছে ইউনিভার্সিটির প্রফেসরের নাম, কলেজের দিনগুলোর কথা। এটা আমি কখনোই ভুলতে পারি না। এমনকি বিএড পড়তে গেছি শিক্ষায়তনে, তাদের কথাও মনে আছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাবার সুযোগ পেয়েছি খুব কম। সেই সময়টা আমি রাজনীতি করতাম, ভয়ে ভয়ে যেতাম, কারণ আমার সারা শরীরটা আমি একটা জীবন্ত লাশের মতো। পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে আমি পিটানি খাইনি সিপিএমের আমলে। মৃত্যুর হাত থেকে অনেকবার বেঁচে এসেছি, কাজেই সেই সময়টা যেতে ভয় পেতাম। তা সত্ত্বেও 2 বছর এমের যে ক্লাস থাকে, আমি তার মধ্যে 1 বছর ক্লাস করেছিলাম লুকিয়ে লুকিয়ে। আমার পরিচয় তখন কেউ জানতে পারেনি। আমি যখন এলএলবিও করেছি তখনও আমার পরিচয় কেউ জানতে পারেনি। এই একটা স্কোপ ছিল আর কি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।